আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ অর্থাৎ সিআইডি সম্ভাব্য নিয়োগ বিজ্ঞপ্তি 2025-এর একটি দারুণ সার্কুলার প্রকাশিত হতে চলেছে। আমি আশা করছি খুব শীঘ্রই বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি খুব শীঘ্রই এই আকর্ষণীয় চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করতে চলেছে। পদসমূহের সংখ্যা দেখুন, এখানে সর্বমোট 2050টি পদ থাকতে পারে। প্রথমে আমরা যে পদপিটি দেখতে পাচ্ছি দেখুন, সহকারী উপপরিদর্শক এএসআই সিআইডি, যেখানে 420টি শূন্যপদ থাকতে পারে। আর এ পদে যোগ্যতা লাগবে অবশ্যই স্নাতক পাশ করতে হবে এবং বেতন 2015 অনুযায়ী 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত হতে পারে। এরপর থাকছে কনস্টেবল, যেখানে 950টি শূন্যপদ ফাঁকা থাকতে পারে। এ পদে চাকরি করার জন্য অবশ্যই আপনাকে এসএসসি পাশ করতে হবে, যাদের বেতন হবে 9,000 টাকা থেকে শুরু করে 21,800 পর্যন্ত। এরপরে থাকছে কম্পিউটার অপারেটর, যেখানে ফাঁকা থাকতে পারে 120টির বেশি পদ। আর এ পদে চাকরি করার জন্য আপনাকে অবশ্যই স্নাতক পাশ করতে হবে বিজ্ঞান অথবা আইসিটি বিভাগ থেকে। আর এ পদে চাকরির বেতন হবে 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। তারপরে থাকছে ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে 180টি পদ ফাঁকা থাকতে পারে। আর এ পদে অবশ্যই আপনাকে চাকরি করার জন্য এইচএসসি পাস করতে হবে, যাদের বেতন হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এরপরে থাকছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 130টি পদ ফাঁকা থাকতে পারে। আমি আপনাদের আবারও বলে দিচ্ছি, অবশ্যই এটি একটি সম্ভাব্য চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে কিছুটা পদ সংখ্যা কম বেশি হতেও পারে, আর যেটা খুবই স্বাভাবিক। এ পদে চাকরি করার জন্য আপনার অবশ্যই এইচএসসি পাস করতে হবে এবং বেতন হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। তারপরে থাকছে গাড়ি চালক বা ড্রাইভার, যেখানে 100টিরও বেশি পদ ফাঁকা থাকতে পারে। এখানে আপনি সামান্য 8ম শ্রেণী পাশ করে এই চাকরিতে আবেদন করতে পারবেন, কিন্তু আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স লাগবে, যাদের বেতন হবে 9,000 টাকা থেকে 21,800 পর্যন্ত। এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি দেখুন, অফিস সহায়ক, যেখানে 150টিরও বেশি পদ ফাঁকা থাকতে পারে। এখানেও আপনি 8ম শ্রেণী পাশ করে চাকরিতে আবেদন করতে পারবেন, যাদের বেতন হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে দেখুন আবেদনের যোগ্যতা কি কি লাগতে পারে। অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বয়স হতে হবে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 30 বছর। আর আপনি যদি মুক্তিযুদ্ধের শহীদ সন্তান কোটায় সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এবং শারীরিক যোগ্যতা দেখুন, পুরুষ প্রার্থী ন্যূনতম উচ্চতা হতে হবে 5 ফুট 6 ইঞ্চি এবং নারী প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। আর অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে। এখানে দেখুন আবেদনের পদ্ধতি দেওয়া রয়েছে প্রার্থীকে পক্ষে দেওয়া এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। আর আবেদন ফি অবশ্যই প্রথম থেকে তৃতীয় শ্রেণীর পদে 112 টাকা এবং চতুর্থ শ্রেণীর পদে মাত্র 56 টাকা আবেদন ফি জমা দিতে হবে। গুরুত্বপূর্ণ তারিখ সমূহ দেখুন, এটা অবশ্যই সম্ভাব্য, কম বেশি এখানে হতে পারে, এটা আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারছি না। আবেদন শুরুর তারিখ দেখুন অক্টোবর 2025 এবং আবেদনটি শেষ হতে পারে নভেম্বর 2025-এর দিকে এবং লিখিত পরীক্ষাটি শুরু হতে পারে ডিসেম্বর 2025-এ এবং মৌখিক ভাইভা পরীক্ষা জানুয়ারি 2026-এ হতে পারে। এবং এই ডেটগুলো অবশ্যই আনুমানিক একটি ডেট, এটা কম বেশি হতে পারে। নির্বাচনী প্রক্রিয়া দেখুন, প্রথমে আপনাকে প্রাথমিক বাছাইয়ের মাধ্যমে পরীক্ষিত করা হবে, এরপর লিখিত পরীক্ষা যেমন বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের পরে 100 মার্কের একটি পরীক্ষা দিতে হবে। তারপরে শারীরিক পরীক্ষা, এরপর মৌখিক পরীক্ষা এবং সর্বশেষে মেডিকেল টেস্ট ও পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে আপনাকে চাকরিতে চূড়ান্ত করা হবে। আমার প্রিয় ভাই ও বোনেরা, এটি ছিল সম্ভাব্য একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটি এখনো প্রকাশিত হয়নি, আশা করা যায় খুব দ্রুত সময়ের মধ্যে এটি প্রকাশিত হবে এবং আমি আপনাদের সাথে সাথে জানিয়ে দেব। তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, যেন আপনাদের এই চাকরির নোটিফিকেশনটি বা নিয়োগ বিজ্ঞপ্তিটি কোনোভাবেই মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।